পান্তা ভাত খাওয়ার প্রচলন আমাদের দেশে বহুকাল ধরেই। সকালের খাবার হিসাবে পান্তা ভাত খাওয়া হয় অনেক বাড়িতেই। তবে গ্রামের দিকে এ প্রচলন সবচেয়ে বেশি। শহরের জীবনে পান্তা ভাতের স্থান নাই বললেই চলে। শহরে সকালের খাবার হিসাবে ব্রেড, জেলি, জ্যাম ইত্যাদি খেয়ে থাকে। তবে আপনি যদি পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে জানেন, তখন আর এটি থেকে দূরে থাকতে পারবেন না। ভারতের পুষ্টিবিদ শ্রেতা শাহ এ স্বাস্থ্যকর খাবার নিয়ে বিস্তারিত বলেছেন। চলুন জেনে নেওয়া যাক। পান্তা ভাত করার পুরো প্রক্রিয়া চলাকালীন ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি বৃদ্ধি পায়। 12 ঘন্টা ধরে রাতারাতি পান্তা ভাত করলে এর আয়রনের পরিমাণ নিয়মিত রান্না করা ভাতের তুলনায় 21 গুণ বৃদ্ধি পায়। এ কারণে পান্তা ভাত গরম ভাতের তুলনায় স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত পান্তা ভাত খেলে ভিটামিন B12 এর উপস্থিতির কারণে ক্লান্তি কমাতে কাজ করে। যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী খাবার। এটি প্রোবায়োটিক সীমাবদ্ধ, তাই স্বাস্থ্যকর, পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময় ও প্রতিরোধ করতে পারে। পান্তা ভাত কীভাবে তৈরি করবেন আসুন জেনে নেওয়া যাক। অনেক সময় আগের দিনের রান্না করা ভাত পানিতে ভিজিয়ে পান্তা ভাত তৈরি করা হয়। পরের দিন পান্তা ভাত ভালো করে লবণ মিশিয়ে খাওয়া হয়। তবে শুধু পান্তা ভাত খেতে সুস্বাদু লাগে না। এর সঙ্গে মাছ ভাজা, ডালের বড়া, ডিম ভাজা কিংবা বিভিন্ন ধরনের ভর্তা হলে খেতে বেশ লাগে। অনেক সময় শুধু পোড়ামরিচ আর পেঁয়াজ ডলেও পান্তা ভাত খেতে পছন্দ করেন অনেকে। পান্তা ভাত নিজেই একটি পুষ্টিকর খাবার, যা অন্যান্য খাবারের সঙ্গে যোগ করে খাওয়া হয়। কিন্তু আমরা যদি আরও কিছু পুষ্টিকর খাবার যোগ করি, যেমন ভাজা শাকসবজি, ডাল এবং শেষে অন্তত কিছু প্রোটিন যেমন মুরগির মাংস যোগ করলে তা আরও বেশি পুষ্টিকর হয়ে উঠতে পারে। এই জনপ্রিয় খাবার বেশিরভাগ সময় শুটকি, আচার, পাঁপড়, ভাজা মাছ ইত্যাদির সঙ্গে খাওয়া হয়। এটি অর্থনৈতিক হিসাবে সবচেয়ে জনপ্রিয় এবং স্বাস্থ্যকর খাবার হিসাবে বিবেচিত। পান্তা ভাত দিয়ে ইডলি, দোসা ও সাদা দোকলার মতো সুস্বাদু খাবার তৈরি করতে পারবেন।